করব। এই মঞ্চের সভাপতি হিসাবে আমরা পেয়েছি দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির সম্পাদক এবং বেলদার বিশেষ পরিচালক রামপদ জানা মহাশয়ের নাম আমি প্রস্তাব করছি। এবং এই সভাপতিকে বরণ করবেন সৃজা এবং কোয়েল, বরণ করবেন আঁখি এবং নমিতা। দুজনেই সভাপতিকে বরণ করার মধ্য দিয়েই আমরা আজকের শুভ উদ্বোধনের কাজটা শুরু করব। আমি বারবার অনুরোধ করছি নিগম সুধা অপেরার শিল্পী ও কলাকুশলীবৃন্দকে পাশে চেয়ারে বসার জন্য এবং তাড়াতাড়ি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আজকে এই সুন্দর মুহূর্তে আজকের শিল্পীদের এই বিলম্বটাই আমাদের কাছে একটা অন্যরকম বার্তা পৌঁছায়। তার কারণ দূর দূরান্ত থেকে যারা বর্ষায় মাথায় নিয়ে এসছেন, অথচ শিল্পীরা এখন পর্যন্ত রেডি হতে পারছে না, এটাই আমাদের কাছে একটা পরম ব্যর্থতা। করতালির মধ্য দিয়ে সভাপতিকে বরণ করছেন। এই বর্ষামুখর শুভ সন্ধ্যায় নিগম সুধা অপেরার আজকে শুভ উদ্বোধনের কাজ আমরা শুরু করব। প্রথমেই আমরা সভাপতি বরণের মধ্য দিয়ে শুরু করছি, এরপরে আমরা একে একে বরণ করে নেব এবং তার আগে আমি সভাপতিকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত সবাইকে আমার নমস্কার। আজকে নিগম সুধা অপেরার যে শুভ উদ্বোধন হচ্ছে, সেই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য পলকবাবুর হাতে আমি মাইক তুলে দিচ্ছি। নিগম সুধা অপেরার পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। আজকের এই শুভ দিনে, শুভ মুহূর্তে, আজকের এই সুন্দর পরিবেশ এবং বর্ষামুখর দিনে এই যে দূর দূরান্ত থেকে যেসব পরিচালকরা এসছেন, ওনাকে আমাদের নিগম সুধা অপেরার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এরপরে আমরা যেটা না বললেই নয়, আপনারা সবাই জানেন আমাদের করণীয়, আমাদের যাত্রা জগতের যেসব বিভিন্ন রকম কলাকুশলীবৃন্দ এবং পরিচালক কিছু আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের আমাদের সম্মান জানানোর জন্য আমরা একটা 1 মিনিট নীরবতা পালন করার পরেই আমরা সবার কাজটা শুরু করব। এরপরে আমরা সবার আগেই আমরা একটা উদ্বোধনী সঙ্গীত আমরা পরিবেশন করব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন
চরণে হে গোবিন্দ চরণে একটা সুন্দর উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য। এরপরে আমরা বরণের দিকে চলে যাব। বরণে আমরা প্রথমেই আমরা সাজঘর থেকেই আমরা শুরু করব। বাপিকে আসার জন্য, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং বরণ করবেন সিজা এবং কোয়েল। দুজন গোপালবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে আমরা বরণ করে নিচ্ছি লাইট মাইক ইউনিট এসছেন অপুপড়িয়া, অনন্ত পড়িয়া এবং রন্টুবাবু না মন্টুবাবু, আপনি বরণ করুন।
বরণ করে নিচ্ছি মাস্টারমশাই আদিত্যবাবু। আদিত্যবাবুকে আমরা বরণ করে নিচ্ছি। তবলাতে অনুপ বাবু, প্যাডে রাজেশ বাবু করবেন, সিজা এবং কোয়েল। নিগম সুধা অপেরার যে সকল শিল্পী কলাকুশলীবৃন্দ তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আপনারা তাড়াতাড়ি মঞ্চে আসুন। বাবু এবং প্রসেনজিৎ বাবু, আপনারা দুজনেই চলে আসুন। একজন করুক না। এরপরে আমরা যাকে বরণ করব, বিশিষ্ট এবং সুবর্ণোদ্যায়ী এবং কলকাতার সেই শুভশ্রী অপেরার যিনি প্রযোজক রয়েছেন কোকিল মণি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বরণ করছেন সিজা এবং কোয়েল। এরপরে আমি দেখে নিচ্ছি সে অমলবাবু, রেডিপুর থেকে বেল্লার সংগঠন থেকে এসছেন। অমলবাবু, অমল সামন্ত মহাশয়, আপনি মঞ্চে আসুন। সিজা এবং কোয়েল। এরপরে ডেকে নিচ্ছি মুন্নুমারির যিনি পরিচালক লক্ষ্মী সিট মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর ডেকে নিচ্ছি সেই রাজনন্দিনী অপেরার প্রযোজক যিনি রয়েছেন দুলাল সর্দার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে নিগম সুধা অপেরার উদ্বোধন, তাই প্রাকৃতিক দুর্যোগের জন্য যে অনুষ্ঠানটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়তো হচ্ছে না। যাই হোক, যে কোটি লোক এসেছেন আশা করব তারই মধ্যে দিয়ে অনুষ্ঠানটা যাতে ভালোভাবে হয়। সর্বপ্রথমে জানাই সকাল থেকে আজকে আমাদের যে পুজো হয়েছে দেবদেবীদের, সংকল্প করে ওনাদের চরণে শতকোটি প্রণাম। এবং যেসব লোকজন এখানে এসেছেন, অফিস থেকে এসেছেন বা শিল্পী কলাকুশলীবৃন্দ এসেছেন, সবাইকে জানাই অসংখ্য আমার ভালোবাসা। আমি একটি গান গাইব, তবে আমি হারমোনিয়াম নিয়ে গাইনি, যে এইভাবে আমি গাই না। হয়তো আমার ত্রুটি হতে পারে, কারণ মিউজিকের সঙ্গে হ্যান্ডসের সঙ্গে আমার সেট নেই। অসুবিধা হলে আপনারা আমাকে ক্ষমা করবেন। কৃষ্ণ নামে ভাষা তরি ভবন
নদী অথই কেমনে হব পার মনরি কেমনে হব পার কৃষ্ণ নামে ভাষাও তোরি কৃষ্ণ নামে ভাষাও তোরি হব নদী পার হব নদীর অথই কেমনে হব পার হব নদীর অথই কেমনে হব পার মনরে যার জন্য পৃথিবীতে আসা বা যার জন্য আমাদের পথ চলা তাকে না স্মরণ করলে আমাদের হয় না গো। কেন? আজকে সকাল থেকে নারায়ণের পূজা হয়েছে, যিনি আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন তাকে স্মরণ করে আমাদের পথ চলতে হবে। তাই নিয়ে আমার এই গান। নদীর উপর নৌকোখানি তাতে আছে ছয় নাবিক মনি নদীর উপরে নৌকোখানি তাতে আছে ছয় নাবিক মনি তারা কখন ডোবায় কখন ভাষায় কখন ডোবায় কখন ভাষায় তাদের চেনা বড়দা কেমনে হব কেমনে হব মনরে মাঝি যিনি পারাপার করেন তিনি এই নৌকোর মাঝি যিনি পারাপার করেন তিনি তার উপরে সকল ছেড়ে তার উপরে সকল ছেড়ে চলো আমরা পারে যাই কেমনে হব পার কৃষ্ণ নামে ভাষাও তোরি কৃষ্ণ নামে ভাষাও তোরি কেমনে
হব পার, হব নদীর অথই জল কেমনে হব পার, হব নদীর অথই জল কেমনে হব পার। মনরে মনরে ওরে হরে কৃষ্ণ। এই গানটি আমি নিজেই লিখেছি এবং নিজের সুরে গাইলাম। যদি ভুল ত্রুটি থাকে আপনারা আমায় ক্ষমা করবেন। আপনারা এই বাড়িতে এসেছেন, আমার বাড়িতে এসেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই বর্ষার মধ্যে দিয়েও যে আমার বাড়িতে পদধূলি দিয়েছেন, আপনাদের পদধূলি আমার বাড়িতে পড়েছে, আমি খুব আনন্দ বোধ করছি এবং আশা করছি আপনাদের দিনগুলো যেন ভালো যায়। এবং এই নিগম সুধা অপেরা যে যাত্রাপালা আজকে উদ্বোধন হচ্ছে, সেই শিল্পীদের বলবো, যেহেতু আজ থেকে আপনারা সংকল্পিত হবেন 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত যেন আপনারা একই সঙ্গে কাজ করতে পারেন। যতই বাধা বিঘ্ন আসুক না কেন, যতই গন্ডগোল হোক না কেন, সব মিলেমিশে একাকার করে সবাই বসে আলোচনা করে যাতে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারেন, মালিক যাতে ভালো প্রোডাকশন দিতে পারে। এবং আজকে এসেছেন আমাদের দেবুদা ডাইরেকশন দেওয়ার জন্য, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভালো ডিরেকশন দেবে, আপনারা যেটা দেবে সেটা নিয়ে অভিনয় করবেন, খুব ভালো হবে। 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত যাত্রা করবেন তো, কি সবাই বলুন? হ্যাঁ, সেইটা সংকল্প করবেন। যতই অসুবিধা হোক না কেন 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত যাত্রা করে যাবেন। এবং চলাচলতির পথে এই বাড়ির মধ্যে যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাকে জানাবেন, আমি আশা করব সলভ করার জন্য। হরে কৃষ্ণ। নিগম সুধা অপেরার পক্ষ থেকে বাদলবাবুকে বিশেষ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সুশীলা দেবী নাকি? ভবতোষ না, ওটা হয়ে গেল। তারপরে হ্যাঁ সুমিতা দেবী। এরপরে ডেকে নিচ্ছি সুমিতা দেবীকে। সুমিতা দেবীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নিগম সুধা অপেরার এবছরের সংসার আদালতে ভগবানের বিচার যিনি নির্দেশনা দেবেন মাস্টারমশাই দেবাশিস বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দেবাশিস বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নিগম সুধা অপেরার যিনি নির্দেশনায় সংসার আদালতে ভগবানের বিচার এই বইয়ে যিনি নির্দেশনা দেবেন দেবাশিস বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং যিনি নির্দেশনা দেবেন দেবাশিস বাবুকে ফুলের তোড়া দিয়ে উর্তি দিয়ে বরণ করবেন এই দলেরই মূল নায়িকা সারা বোসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর দেবাশিস বাবু আপনি একটু মঞ্চে আসুন। সৃজা এবং কোয়েল সারা বোস আপনার একটু হাততালি দিয়ে একটু
ধন্যবাদ। নায়ক যিনি দেবাং, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং সৃজা এবং কোয়েল। আমরা এই মুহূর্তে কণ্ঠে একটা গান শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি এবং একটা গান পরিবেশন করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলকে জানাই আমার প্রণাম, যারা যারা যাত্রাপ্রেমী মানুষ এখানে বসে আছেন। আর এবছর আমরা যে যাত্রাপালাটা করতে যাচ্ছি তারা সকলেই মোটামুটি নাম জেনে গিয়েছেন, সংসার আদালতে ভগবানের বিচার। থ্যাঙ্কস টু অলোকবাবু, উনি আমাকে মাইকটা হ্যান্ড ওভার করলেন। আমাকে এখানে একটা গান করতে বলা হয়েছে এবং আমি সেটা করব। তো মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের দলের নাম নিগম সুধা অপেরা। আমরা ভগবানের প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে আমরা এই দলটা শুরু করেছি এবং এর একটা গুরু দায়িত্ব আমার উপরে এসে পড়েছে। এর হিরো হিসাবে, মেন হিরো হিসাবে আমি এখানে পাঠ করছি। আমার নাম দেবান। সকালে হয়তো আমাকে চেনেন বা শুনেছেন, বিভিন্ন মেগা সিরিয়াল অ্যান্ড ফিল্ম আমি করেছি। আর এই মুহূর্তে যে গানটা দিয়ে আমি শুরু করব, সেটা যেহেতু আমাদের যাত্রাপালার নাম সংসার আদালতে ভগবানের বিচার, তো ভগবানেরই একটি গান দিয়ে আমি শুরু করতে চাই। মাস্টারমশাইকে বলবো, জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে কালোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। থ্যাংক ইউ সো মাচ। আমি মাইকটা অলোকবাবুকে হ্যান্ড ওভার করছি। ধন্যবাদ। নিগম সুধা অপেরার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এরপরে আমরা ডেকে নিচ্ছি এই সংসার আদালতে ভগবানের বিচার যে মূল নায়িকা সারা বোসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সৃজা এবং কোয়েল। তোরা আচ্ছা থাকবে, এটা মঞ্চে থাকবে। এরপরে ডেকে নিচ্ছি খানকে ডেকে নিচ্ছি মঞ্চে। চন্দনের ফোঁটা এবং ফুলের তোড়া এবং সৃজা এবং কোয়েল।
ফুলের তোড়া দিচ্ছেন আশিস বাবু। আপনারা একটু হাততালি দিয়ে করুন এবং গান গান করুন। এরপরে এই বইয়ের যিনি নায়িকা রয়েছেন সারা বোসকে একটা গান করার জন্য আমি অনুরোধ করছি। সব থেকে বড় কথা প্রথমে আমি যেটা বলতে চাই, এই দেরি হওয়ার জন্য আমি আমার যেনারা অতিথি আছেন সবার কাছে ক্ষমা প্রার্থী। প্লিজ ক্ষমা করে দেবেন। অনেকটা সময় আপনাদের ধৈর্য শক্তির পরীক্ষা নিয়ে ফেলেছি, ছোট। আর এই যাত্রার প্রথম শুরুতে এত বড় ভুল জানি ক্ষমার অযোগ্য, কিন্তু ছোট হিসাবে ক্ষমা করে দেবেন। শিখতে শিখতে কাজ করতে চলেছি। আর আমার যত ফ্যামিলি মেম্বার্স আছে আমি সবাইকে একটা কথাই বলতে চাই, আমরা সবাই মিলে সুন্দরভাবে একটা ফ্যামিলিতে জয়েন করেছি। আজকে থেকে আমরা আবদ্ধ হয়েছি পাকাপোক্তভাবে। তো সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই পুরোটা বছর একসঙ্গে আমরা যাত্রাটাকে নিজেদের সংসার, নিজেদের কর্মক্ষেত্র এভাবেই আনন্দময় এবং সুখময় করে পাশে থেকে যেন পরিচালনা করতে পারি, এভাবে আপনারা সবাই সহযোগিতা করবেন, এটাই একমাত্র আমার কাম্য। হ্যাঁ, সময় তো অনেক হয়ে গেছে, তো বেশি কিছু বলবো না। একটা ফোক গান করছি সবার জন্য, একটু আনন্দ হাসি মজার জন্য। তো এই মেদিনীপুরের যাত্রাপালায় তো আমরা তো অনেক জায়গায় যাই, এদিকে যাই জঙ্গলমহল, ওদিকে বাঁকুড়া। তো আমার ইচ্ছা হচ্ছে একটা ফোক গান গাওয়ার জন্য। তো আপনাদের যদি অনুমতি থাকে আমি গানটা গাইতে পারি কি? বাংলা ফোক গান। ওকে, ধন্যবাদ।
ধন্যবাদ। আমরা যতটুকু জানি এই নিগম সুধা অপেরার যিনি কর্ণধার তিনি মূল নায়িকার জায়গায় আছেন, এটাই ধন্যবাদ। ওরা যে 30 জনের যে অন্যের একটা সংস্থান করে তাদের একটা দায়িত্ব নিয়েছেন, এটা আমাদের সবাইয়ের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। এবং এরপরে আমি ডেকে নিচ্ছি আদিত্য বাবু, আপনি একটু মঞ্চে আসুন। ওনাকে বরণ করবেন সিজা এবং কোয়েল। এরপরে আশিস বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে দীপবাবু এবং বাসুবাবু আপনারা মঞ্চে আসুন। বাসুবাবু এবং হচ্ছে দীপবাবু আপনারা মঞ্চে আসুন। এরপরে মিস আঁখিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নমিতা দেবী দুজনে আসুন। এই নিগম সুধা অপেরার যিনি দায়িত্ব নিয়ে যেভাবে সুন্দর পরিবেশন করছেন সেই স্বপন দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্বপন দাস এবং বেনিবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দুজনকেই সিজা এবং কোয়েল বরণ করে নিচ্ছেন। দুজনে চলুন, ছাড়ো উঠো। এরপরে মিস তৃষাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মিস তৃষা চন্দনের ফোঁটা এবং ফুলের তোড়া সিজা এবং কোয়েল।
যিনি এই নিগম সুধা অপেরা যিনি প্রযোজক যিনি রয়েছেন জয়ন্ত দেবীকে বরণ করবেন, জয়ন্তী দেবীকে বরণ করবেন। আমাদের চন্দনের ফোঁটা দিচ্ছে কোয়েল। এবং নিগম সুধা অপেরার পক্ষ থেকে এবং এরপরে যাত্রা পরিচালক কল্যাণ সমিতির তরফ থেকে যে ফুলের তোড়া নিয়ে এসছো তোমরা আমাদের প্রযোজিকা যে রয়েছেন জয়ন্তী দেবীর হাতে তুলে দাও। আরে আসবে হাসবে দাঁড়িয়ে সঙ্গে দাও, তুমি যাও উপরে যাও। হ্যালো, আপনারা এতক্ষণ যিনি আপনাদেরকে বরণ করালো, যে অনুষ্ঠানটা পরিচালনা করছেন অলোকদাকে এখন আমাদের বরণ করা হয়নি। আপনারা শুনেছেন অলোকদা খুব অনেক কষ্টের উপর আজকে এখানে এসেছে। তার কারণ কয়েকদিন আগে ওনার খুব শরীর খারাপ হয়েছিল, উনি নার্সিংহোমে বহুদিন ছিলেন। তার উপরে এই 2-4 দিন বাড়ি এসেছে, উনি আসতে পারবেননি বলেছিলেন, বা আজকে অনুষ্ঠানটা পরিচালনা করতে পারবেননি তাও বলেছিলেন। অন্য একজনকে বলেছিল, তিনি বর্ষার জন্য আসেনি। তাই অলোকদা অনেক কষ্টের উপর আপনাদের সামনে এসেছেন, এসে আজকে অনুষ্ঠানটা পরিচালনা করছেন। খুব ভালো লাগলো। অলোকদা এখানে প্রত্যেক বছরই যেসব দল অনুষ্ঠান করে সবাইকে পরিচালনা করেন অলোকদা। ভেবেছিলাম অলোকদাকে আসতে পারবে না, কিন্তু যাক ঠাকুরের দয়ায় গোবিন্দের দয়ায় অলোকদা আসতে পেরেছেন। তাই অলোকদাকে বরণ করে নিচ্ছেন এখন আমাদের সারা বোস অলোকদাকে বরণ করে নিচ্ছেন, ফুলের তোড়া দিচ্ছেন, ফুলের তোড়া দিচ্ছেন শান, আর চন্দন দিচ্ছেন কোয়েল। আপনারা একটু জোর করে হাততালি দিন। অলোকদা মঞ্চে রয়েছেন, যিনি অনুষ্ঠানটা পরিচালনা করছেন অলোকদা। নিগম সুধা অপেরার সমস্ত শিল্পী কলাকুশলীবৃন্দ এবং উপস্থিত সমস্ত শুভানুদ্দয়ী ব্যক্তিবর্গ এবং বিভিন্ন জায়গা থেকে আগত পরিচালকবৃন্দকে আমার দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতি এবং যাত্রা পরিচালক কল্যাণ সমিতির তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে খুব আনন্দিত হলাম। আজকের এই সারা বোস এবং তার সহযোগী যে জয়ন্তী দেবী, ওনারা এত বড় একটা দায়িত্ব কাঁধে নিয়েছেন। আমরা সবাই জানি যাত্রাতে যন্ত্রণাও প্রচুর, তা সত্ত্বেও যেভাবে 30 জনের একটা অন্যের যোগান দায়িত্ব নিয়ে করেছেন, তাই সবাইয়ের উদ্দেশ্য করে ওনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগামী দিনে আপনারা সবাই একত্রিত একই পরিবার হয়ে কাজ করুন, দলকে একটা জায়গায় নিয়ে যান। আশা করি অনেক পরিচালকরা এসছেন, ওনারাও আপনাদের বায়না দেবেন এবং আশা করব মিনিমাম 150 থেকে 200 নাইট যাত্রা হোক, এই শুভ কামনা করি। এটাই সাফল্য কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। এরপরে একজন রয়ে গেছেন বাবু, মিস্টার বাবু, আপনি একটু মঞ্চে আসুন। নমস্কার। নিগম সুধা অপেরা
যাত্রা দলের পক্ষ থেকে আমি তির্ষা, এবং আজকে এই পবিত্র স্নানযাত্রার যে লগ্ন, সেই লগ্নে আমার এই এত কাছের মানুষদের সাথে অনুষ্ঠান করে খুব খুব ভালো লাগছে, এবং আমার দলের কাছের মানুষদের আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি, এত সুন্দর একটা সন্ধ্যা আমাকে উপহার দেওয়ার জন্য। আর আমরা তো রয়েছি মেদিনীপুরে, তাই তো? মেদিনীপুরেই আমরা আছি, তো এক কাজ করি, তাহলে মেদিনীপুরের বিষয় নিয়ে একটা গান গাওয়া যাক, কি বলো? ফোক গান, কারোর অসুবিধা নেই তো গাইলে? ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি। দাদা, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধূ মিঠাই তরহার, ঝিরি ঝিরি বাংলা নদী বইছে 12 মাস। নদীর ধারে চাষে বধূ মিঠাই তরহার, ঝিরি ঝিরি বাংলা নদী বইছে 12 মাস। মাছের ভিতর করা তাই ঢালেছে ঘি, আর নিজের হাতে ভাগ ছাড়েছি, ভাবলে হবে কি? চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছে ঘি, আর নিজের হাতে ভাগ ছাড়েছি, ভাবলে হবে কি? চালের চুলা লম্বা কচা খুলি খুলে যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সময়। চালের চুলা লম্বা কচা খুলি খুলে যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সময়। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। মেদিনীপুরের আয়না জীবন বাঁকুড়ার ওই ভিটা, আর যতন করে বাঁধি মাথা তাও যে পাকা সেটা। মেদিনীপুরের আয়না জীবন বাঁকুড়ার ওই ভিটা, আর যতন করে বাঁধি মাথা তাও যে পাকা সেটা। তেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, তেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। থ্যাংক ইউ সো মাচ। জানাই এবং নিগম সুধা অপেরার সমস্ত শিল্পী সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানাই। যাতে আমরা একই সংসারে এসেছি, তা একই সংসারেই বাস করব জ্যৈষ্ঠের 30 তারিখ অবধি, এই প্রতিশ্রুতি নিয়েই মোটামুটি আমরা পথ চলা শুরু করব। নমস্কার। ঠাকুরের গান দিয়ে যখন শুরু হয়েছে, ঠাকুরের গান দিয়ে আমি একখানা ঠাকুরের গান গাইছি। প্রভুজি 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 তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। আশায় আশায় বসে আছি
আছে দুটি পিয়াসী নয়ন, আশায় আশায় বসে আছে দুটি পিয়াসী নয়ন। প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। জনমে জনমে আমি তোমারি, জনমে জনমে আমি তোমারি, তুমি বাড়ি আমি চন্দ। প্রভুজি তুমি দাও দর্শন, আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন, আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন। প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। প্রভুজি 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 তুমি দাও দর্শন। এরপরে আমাদের যারা ইউটিউব করছেন, ফেসবুক, দুজনকেই মঞ্চে ডেকে নিচ্ছি, দুজনকেই বরণ করে নেবেন। সিজা এবং কোয়েল চন্দনের ফোঁটা এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। আপনারা একটু মঞ্চে আসুন। এরপরে এই নিগম সুধা অপেরার সংসার আদালতে ভগবানের বিচারে যে নির্দেশনার হাতে যিনি আছেন, দেবাশিস বাবুর হাতে মাইক্রোফোনটা আমি তুলে দেব। আপনি একটু আসুন। ময়না পরিচালক সমিতি সদস্যবৃন্দ, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা যাত্রা পরিষদের সদস্য এবং নিগম সুধা অপেরার সমস্ত কলা কুশলী, সেই সাথে আমার কণ্ঠস্বর যতদূর পৌঁছাচ্ছে আগত যারা অতিথি, প্রত্যেককে আমি আমার যথাযোগ্য স্থানে প্রীতি, শুভেচ্ছা, সম্মান এবং শৈল্পিক অভিনন্দন জানিয়ে বেশি কথা বলবো না, কারণ আজকে প্রভু জগন্নাথের স্নানযাত্রা। এই দিনটি আজ থেকে প্রায় 4 মাস আগে এই কোম্পানি আমার সঙ্গে যেদিনই দিন করে পাঁজি দেখে এই দিনটি করা হয়। অতএব আমরা চাইবো আজকে নাটকের কাজ শুরু করার। তাই কথা না বাড়িয়ে আমার সঙ্গে নাটক অ্যাসিস্ট করার জন্য আমার খুব খুব কাছের মানুষ, খুব বন্ধু, একদম মানে যাত্রার জীবনের শুরু যখন, তখনই আমার সঙ্গে একসঙ্গেই আমাদের বন্ধুত্ব। অনাথ আছে, অনাথা আমার সঙ্গে থাকবে। অতএব এই মুহূর্তে আর কথা না বাড়িয়ে শিল্পী যারা নিগম সুধা অপেরার যথাযোগ্য সম্মানে যারা যেখানে আছেন, প্রত্যেককে সিরিয়াল অনুযায়ী আমি কোম্পানিকে অনুরোধ করব তাদের পাঠের খাতাগুলো দিয়ে দেওয়ার জন্য। এরপরেই আমরা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে